ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাক ইউনিভার্স। চলে এসেছে একটা ভিডিও নিয়ে। তোমরা যারা এসএসসি MTS এর অনলাইন ফর্ম ফিল আপ করবে, এখনও তোমরা করোনি বা দোকান থেকে করে ভাবছো, তো তোমাদের বলো তোমার ফোন থেকেও করতে পারবে। ঠিক আছে, তো কীভাবে ফোন থেকে করবে সেটাই আজকে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা এসএসসি বলে সার্চ করবে, দেখবে এরকম একটা আইকন আসছে। তো প্রথমেই এই যে অফিসিয়াল প্রথমেই যে ওয়েবসাইটটা দেখাচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, ওখানে ক্লিক করবে। ঠিক আছে, প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য যেখানে যেখানে তোমাদের নাম, রোল নাম্বার না, নাম, বাবার নাম, ফোন নাম্বার, ভ্যালিড ইমেল আইডি, এগুলো দিয়ে ফিল আপ করতে হবে। দেখবে পাশেই দেখবে অ্যাপ্লাই অনলাইন বলে লেখা থাকবে, সেখানে করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। ঠিক আছে, লগ ইন করতে হবে। দেখো ইউজার নেম, পাসওয়ার্ড এখানে দেবে, তারপরে এখানটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা কিন্তু তোমার ভরতে হবে ঠিকঠাক করে। তারপরে কিন্তু তোমরা মেন যে পেজ সেখানে কিন্তু যেতে পারবে। ঠিক আছে, তো ক্যাপচা যে ভরে নিলাম। দেখো এই চলে এসেছি। ওপরে দেখো লেখা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাওয়ালদার এক্সামিনেশন 2021। ঠিক আছে, তো এটা কিন্তু করবো। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে যে অ্যাপ্লাই বলে কথাটা আসছে, এখানে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর দেখবে ক্যান্ডিডেট নামটা মোটামুটি এখানে ফিল করবে। ক্যান্ডিডেট নাম, তারপর হচ্ছে বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, এজটা অটোমেটিক চলে আসবে। জেন্ডার, ক্যাটাগরি এগুলো চুজ করবে। ন্যাশনালিটি, কোনো আইডেন্টিফিকেশান থাকলে সেটা দেবে। তারপর তোমার 10 ক্লাসের রোল নাম্বার, কত ক্লাসে পাস করেছো সেগুলো দেবে। তারপর তোমার এখানে সেন্টার চুজ করতে হবে। সেন্টার 1, 2, 3 তিনটে, তো নিজের ইচ্ছা মতো চুজ করবে। ঠিক আছে, আমি এখান থেকে আমার ইচ্ছা মতো চুজ করে নিচ্ছি। তারপর তোমরা তোমাদের যেটা সুবিধা সেই অনুযায়ী তোমরা কিন্তু চুজ করে নেবে। ঠিক আছে, যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো দেবে। নো দিয়ে বেরিয়ে আসবে, আর কিছু করতে হবে না। একদম নিচে আসবে, দেখবে এখানে লেখা রয়েছে হোয়াইদার সিকিং এজ রিল্যাক্সেশন। তোমার যদি কারোর এজের বয়সের ছাড় চাও তাহলে এখানে ইয়েস করতে হবে, না চাইলে নো করতে হবে। যদি ইয়েস হয় তাহলে দেখবে নিচে এজ রিল্যাক্সেশন কোড দিতে হবে। এসসিদের জন্য এটা প্রথম সিলেক্ট করবে। আর যদি না হয় তাহলে সেটা করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা প্রথমে নো করে দেবে। তারপর দেখো এখানে নিচে যেটা দেওয়া রয়েছে, এই যে স্টেট, UTCC, এটা কি দেখো এখানে দেখো বিভিন্ন রাজ্য এবং তার পাশে কিন্তু অনেক কোড দেওয়া আছে। দেখতে পাচ্ছ কোড 11, 12, 13, 14। এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে তুমি যখন পরীক্ষাটা দেবে, তারপরে যেমন যদি চাকরিটা হয়ে যায়, তাহলে তুমি কোন কোন রাজ্যে তুমি তোমার পোস্টিং পড়তে পারে সেটা তুমি নিজে চুজ করতে পারো। সেটাই তোমাকে এখানে অপশান দিচ্ছে। ঠিক আছে, যেগুলো যেগুলো তোমার কাছে হবে সেগুলো তুমি চুজ করতে পারো। বা যদি তুমি হিন্দি বলতে পারো, হিন্দি ভাষী হও, তাহলে সেই অনুযায়ী তুমি রাজ্যগুলো চুজ করবে। ঠিক আছে, এবার তামিলনাড়ু এগুলো যদি তুমি না অসুবিধা হয় এগুলো চুজ করবে না। ঠিক আছে, আর যদি সমগ্র ভারতে চাও তাহলে দেখো একদম শেষে 72 বলে এখানে অল ইন্ডিয়া MTS লেখা রয়েছে, সেটা তুমি করতে পারো। এবার যার যেটা সুবিধা সে অনুযায়ী চুজ করবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তাই ওয়েস্ট বেঙ্গলে যে 34 সেইটা কিন্তু প্রথমে চুজ করব। চুজ করলাম। তারপর দেখো এইখানে কিন্তু আরও রয়েছে, তার অনেক তুমি চুজ করতে, একটা চুজ করতে কোনো মানে নেই। এই যে কলকাতা আছে 27, তারপর আবার কলকাতা আছে 29। এর পাশাপাশি কিছু হিন্দি ভাষার যেগুলো চলে যেখানে, সেগুলো একটু চুজ করে রাখি। বিহার, এটা চুজ করলাম 24। ইউপিটা করব না। আর এখানে ঝাড়খণ্ড আর কিছু করলাম না, এই কটে থাক, আর কিছু করব না। এইবার পাশে যেহেতু এগুলো কিন্তু এভাবে ছেড়ে দিলে হবে না, এখানে যেগুলো তুমি করতে চাও না, ফাঁকা রাখতে চাও, সেখানে কিন্তু এক্স টাইপ করে দেবে। ঠিক আছে, যে এক্স টাইপ করলাম, দেখবে একটা আইকন আসবে যে সব কটাতে আমি এক্স করতে চাই নাকি, এরকম কিছু একটা দেখাবে। দেখো চলে এসছে। এবার এখানে তুমি যদি ওকে করো তাহলে সব কটাতে কিন্তু তোমার এক্স চলে আসবে। দেখতে পাচ্ছ সব কটা থেকে চলে এসছে কিন্তু। ওকে, এবার দেখো নিচে কিন্তু তোমার যদি এখানে কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে তুমি রিসেটও করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তার নিচে দেখো এখানে রয়েছে কি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, যার যেটা আছে সেটা কিন্তু চুজ করবে ক্লিক করলে এখান থেকে। ঠিক আছে, সব কিছু আছে এখান থেকে, তো ঠিকঠাক করে দেখে শুনে চুজ করো। তার নিচে দেখো ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা যেহেতু 10 স্ট্যান্ডার্ড হচ্ছে তাই এখানে 10 স্ট্যান্ডার্ডই নেবে। দেখো 10 স্ট্যান্ডার্ড বা বলছে ইকুইভ্যালেন্ট টু 10 স্ট্যান্ডার্ড, আমি 10 স্ট্যান্ডার্ড চুজ করলাম। যার ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য সে সেটা চুজ করতে পারে, কোনো অসুবিধা নেই। তার নিচে দেখো স্টেটাস বলে অপশান আসছে, এখানে করবে দেখো পাস্ট বা অ্যাপিয়ারিং। তুমি যদি 10 পাস করে থাকো তাহলে পাস্ট, বা যদি 10 এখন ধরো তুমি 10 পড়ছো তাহলে অ্যাপিয়ারিং করতে পারো। আশা করি এটা অ্যাপিয়ারিং নেবে না, পাসিং ইয়ারটা তুমি দেবে। এখান থেকে তুমি পাসিং ইয়ার চুজ করতে পারো।
তার নিচে দেখবে এখানে পাশে ওয়েস্ট বেঙ্গল, আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল দিলাম, তোমরা তোমাদের স্টেট ইউনিভার্সিটি বা কীগুলো সব চলে আসবে অটোমেটিক, যখন উপরে তুমি রোল নাম্বার দেবে। ঠিক আছে, এবার এখান থেকে পার্সেন্টেজটা লিখতে হবে। আমি আমার পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, যার যেটা সে সেরকম দেবে। এবার দেখো এখানে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস। যদি তোমরা চাও যে অন্য কোম্পানি বা কেউ অন্য কোনো চাকরির জন্য তোমার ডিটেলসটা তারা দেখুক, তাহলে ইয়েস করবে, না চাইলে নো করবে। ঠিক আছে, আমি ইয়েস করলাম। তারপরে দেখো তোমার যে অ্যাড্রেস, স্টেট সব নিচে এখানে দেখাবে। ঠিক আছে, এবার কিন্তু এখানে দেখো তোমার একটা কিন্তু এখানে ফটো আপলোড করতে হবে, আর এখানে একটা সিগনেচার আপলোড করতে হবে। ঠিক আছে, তার জন্য তোমাকে বলবো আমি, একটা প্লে স্টোর থেকে অ্যাপ নেওয়া হবে, যেটা হচ্ছে রিসাইজ অ্যাপ। ফটো রিসাইজ করা যায়। এখানে কিন্তু তোমাকে কিন্তু লিমিট বলে দিয়েছে 50 কেবির মধ্যে হতে হবে তোমার ফটোগ্রাফটা, আর সিগনেচারটা কিন্তু 20 কেবির মধ্যে, 10 থেকে 20 কেবির মধ্যে। ঠিক আছে, তো সেই বুঝে কিন্তু রিসাইজ করতে হবে। প্রথমে একটা নিজের ছবি তুলে নেবে, ব্যাকগ্রাউন্ডটা যেন ঠিকঠাক থাকে। ঠিক আছে, আর তার নিচে কিন্তু একটা তোমার ডেটটা দিতে হবে। এখানে কিন্তু ডেট কথা কিন্তু একটা বলে দিয়েছে, দেখো এখানে কিন্তু লেখা আছে, দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন অন অর আফটার 23 ডিসেম্বর 2021। 23 ডিসেম্বর 2021 হলে হবে, তারপরে হলেও হবে, তো তারপরে একটা তুমি তুলে ডেট দিয়ে দেবে। তারপর কিন্তু এখানে আপলোড করতে হবে। আমি আগে থেকে সব করে রেখেছি, যার জন্য তোমার দুটো অ্যাপের কথা আমি বলবো। একটা হচ্ছে তোমার পিক্সেল অ্যাপ বা পিক্সআর্ট, দুটোর মধ্যে কোনো একটা করতে পারো। আরেকটা হচ্ছে তোমার রিসাইজ অ্যাপ, এটা কিন্তু তোমার লাগবেই। এগুলো তুমি প্লে স্টোর থেকে নামিয়ে নিও। কীভাবে সেগুলো করতে হয় তার জন্য ইউটিউবে ভিডিও আছে, একটু দেখে নিও, কোনো অসুবিধা হবে না। এবার এগুলো ফাইলগুলো আমি একটু চুজ করে নিই, আগে থেকে করে রেখেছি, তো আমি চুজ করে নিলাম। ঠিক আছে, দেখো ডেট কিন্তু নিচে লেখা আছে। আর এখানে আমি সিগনেচারটা চুজ করব, সিগনেচারটা চুজ করে নিই। দেখো করে নিয়েছি। এবার এটা কি বলেছে, হোয়েদার দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন অন অর আফটার 23, আমি এটা ইয়েস করে দিই। এটা আমার যেহেতু ইয়েস করে দিলাম। তারপর দেখো এখানে তোমাদের আই এগ্রি এটা করতে হবে। তারপর এখানে দেখো একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা কিন্তু ঠিকঠাক করে দেখে তোমার ভরতে হবে। দেখো এখানে কি আছে, ক্যাপিটাল দুটোই কিন্তু ক্যাপিটাল এফ, তারপর ই, তারপর কিউ, তারপর সি। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা কেউ ক্লোজ করবে না। এখানে কিন্তু এখানে এই যে রিভিউ বলে আছে, এখানটা করবে। ঠিক আছে, আমি এটা করলাম। এই দেখো চলে এসছে। কারোর যদি কোনো ভুল টুল থাকে তোমরা কিন্তু এটা করে নিতে পারো, ঠিক করে নিতে পারো। তো আমার এই চলে এসছে। যদি কোনো এডিট করার তোমার দরকার হয় তাহলে কিন্তু এখান থেকে তোমরা আবার এডিট করতে পারো। সাবমিট করায় কিন্তু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমার সব মোটামুটি ঠিক আছে, আমি এখান থেকে সাবমিট করে নিলাম। তারপর দেখো এইখানে আরেকটা অপশান দেখাবে যে ইউ ক্যান নট এডিট আফটার ফাইনাল সাবমিশন। ঠিক আছে, যদি না করা থাকে এখানে ক্যান্সেল করে নতুন করে এডিট করতে পারো। আমার হয়ে গেছে, তো আমি এখান থেকে ওকে করে নিলাম। একটু সময় লাগবে। তারপর দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ইজ প্রভিশনালি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবার তারপরে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু একটা প্রিন্ট বলে যে অপশানটা আসছে, প্রিন্ট কিন্তু অবশ্যই করিয়ে নেবে। সেটা এখন তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারো। ঠিক আছে, আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে আমার ডাউনলোড কিন্তু অপশান হয়ে গেছে। ঠিক আছে, তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আশা করি এভাবে করে নিও। কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও। ভিডিওটা যদি থাকলো এটা ভালো, একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ভিডিও শেষ সময় দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।